শীতের সকালের নরম রোদ আর সাথে যদি থাকে গুড়ের মিষ্টি গন্ধ, তাহলে কেমন হয় বলুন তো। আজ আমি দেখাবো গুড়ের সঠিক পাক সহ চিড়ের মোয়া। সাথে থাকুন, ভিডিওটি ফুল দেখুন। আসসালামু আলাইকুম, রুকসানা রান্নার গল্পে সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে আমি চিড়া নিয়েছি হাফ কেজি। আমি একটু সামান্য লবণ আর পানি দিয়ে মেখে নিয়েছি, তাহলে ভাজতে সুবিধা হবে, ভালো হবে। শুকনা চিড়াটা শুকনা খোলায় ভাজা যায় না, তাই আমি গরম হয়ে গেছে খোলায় দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এভাবে তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে আমি আজ শুকনা খোলায় ভেজে আমি রেসিপিটা তৈরি করছি। চিড়া কিন্তু ভাজলে চাল ভাজার মতো হয়ে যায় দেখতে। দেখতে পাচ্ছেন চেপে যায়, আবার সুন্দর হয়েছে। আমার ভাজা প্রায় শেষ। এ পর্যায়ে আমি গুড় ঢেলে দিচ্ছি। এটা ঝুলা গুড়, আমি অনলাইনে অর্ডার করেছি, অর্গানিক গুড়। তো আপনারা যদি গুড় নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকে আমি দেখাবো গুড়টা কিভাবে সঠিক নিয়মে পাক আসলে মোয়াটা বানাতে হয়। দেখতে থাকেন, আমি একে একে দেখাচ্ছি। আর এ পর্যায়ে জালটা অনেক লোতে রাখতে হবে, গুড়টা যাতে পুড়ে না যায়, আর অনবরত নাড়তে হবে। দেখতে পাচ্ছেন কালারটা পরিবর্তন হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। তো এভাবে নাড়তে থাকবো। এ পর্যায়ে আরো গাঢ় হয়ে গেছে। তা আমি আসলে অনেক ছোটবেলা থেকেই রান্না করি, হাত পুড়িয়ে ছোটবেলা থেকে রান্না শিখেছি। একটা পরিস্থিতি শিকারে আস্তে আস্তে আমি সেই গল্পগুলোও বলবো এক সময়। তা হয়ে গেছে, আমি একটা বাটিতে পানি নিয়েছি আর একটু গুড় ঢেলে দিচ্ছি। তো এইভাবে আপনারা দেখে নেবেন, তাহলে কোনো টেনশনই থাকবে না। দেখতে পাচ্ছেন এই যে গুড়গুলো উঠে আসছে, মানে শক্ত হয়ে গেছে, তার মানে পুরোপুরি সেট হয়ে গেছে গুড়টা। এখন আমি চিড়াগুলো ঢেলে দিব, ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখন নাড়াচাড়া করে মেখে গেলেই নামিয়ে ফেলতে হবে, দেরি করা যাবে না। তো আমি ভালো করে নাড়িয়ে মেখে নিচ্ছি। তা আপনারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে। যে কখনো রান্না করেননি সেও পারবেন, কোনো টেনশনই নাই। তা আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আঠালো হয়ে গেছে আর তারের তারের মতো হচ্ছে, তার মানে পুরা পাকটা একবারে সুন্দর হয়েছে। এখন গরম অবস্থায় আমি বানিয়ে ফেলবো সুন্দর একটা একই শেপে। আমি সব মোয়াগুলো বানিয়ে নিব। গরম গরম অবস্থায় বানিয়ে নিতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হচ্ছে, খেতেও মাশাআল্লাহ দারুণ লাগবে। যে কোনো নাস্তায় বা বাচ্চারা যে কোনো সময় বানিয়ে রাখলে খিদে লাগলে খেতে পারে, বা বড়রাও একটা খেলে একটু পানি খেলে অনেক সময় ভালো লাগে ঘরে থাকলে। তবে বানানোর মধ্যে মাঝে মধ্যে হাতটা ভিজিয়ে নিলে আপনার হাতে লাগবে না, তাহলে অনেক গরম অবস্থায় বানাতে পারবেন। এটাও কিন্তু আরেকটা টেকনিক। এভাবে আমি কিন্তু অনেক গরম, এটা নামানোর সাথে সাথেই বানিয়ে নিচ্ছি, ধরা যাচ্ছে না। তারপর আমি বানিয়ে নিচ্ছি একে একে সবগুলো। এভাবে সুন্দর করে প্রত্যেকটা সমান শেপে বানিয়ে নিলে অনেক সুন্দর লাগে। দেখুন হয়ে গেছে আমার, প্রত্যেকটা সমান হয়েছে এবং সুন্দর হয়েছে, অনেক আকর্ষণীয় লোভনীয় হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন।